হামের প্রকোপের মধ্যেই ভয় ধরাচ্ছে ডেঙ্গু। সারা দেশেই থেমে থেমে বৃষ্টি আর অতিরিক্ত গরমে ডেঙ্গু জীবাণুবাহক এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত সময় চলছে। এই অবস্থায় এডিস মশা নিধন করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। এদিকে পরিস্থিতি বিবেচনায় সারা দেশের প্রতিটি জেলার হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদী হাসানের প্রতিবেদন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। এ সময় রোগটি শনাক্ত হয়েছে প্রায় ৬,০০০ মানুষের শরীরে, যাদের অধিকাংশই রাজধানীর বাইরের বাসিন্দা। তথ্য বলছে দেশের ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকেরই ঢাকার ২ সিটি কর্পোরেশনের। এর মধ্যে আবার দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় মৃত্যুর হার তুলনামূলক বেশি। আমরা এইভাবে শুধুমাত্র প্রতি বছর কিছু আপনার কীটনাশক আনবো বা মশক নিধনের ওষুধপাতি আনবো এবং সেগুলি দিব এবং মশা থাকবেই এবং আমরা মারা যেতে থাকবো, সেইভাবে কিন্তু আমাদের চিন্তা করলে হবে না। আমরা অবশ্যই আমাদের হাতে অ্যাভেলেবল যত রকমের আপনার পদ্ধতি আছে সবগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। একটা জিনিস সিটি কর্পোরেশন বিশ্বাস করে যে জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা যদি আমরা প্রপারলি করতে না পারি তাহলে এই এডিস মশা থেকে আমরা রেহাই পাবো না। সেই জন্য আগামী ১ তারিখ থেকে আমরা প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী নামাচ্ছি, যাদের কাজ হবে ঘরে ঘরে গিয়ে, বাড়ির ছাদে গিয়ে, বাড়ির বেসমেন্টে গিয়ে তারা এডিস মশার লার্ভা অনুসন্ধান করবে। কীটতত্ত্ববিদরা বলছেন, জলবায়ুর বদল আর দ্রুত নগরায়নে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে গেছে। এই অবস্থায় ১ মাসের মধ্যে এডিসের বংশবিস্তার রোধ করতে ব্যর্থ হলে তা ভয়াবহ হতে পারে। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশের সব হাসপাতালে ১০% বেড ফাঁকা রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গুর টেস্টে ৮০% পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।